আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, কি অবস্থা সবার? তো আজকে খুব গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন তোমাদের সামনে আনলাম। এই প্রশ্নটি এসেছিল হলি ক্রস কলেজ ঢাকাতে এবারের টেস্ট পরীক্ষায়। তো উদ্দীপকটা পড়ি, এরপর আমরা প্রশ্নগুলো পড়ি। তোমরাও এই প্রশ্নগুলোর উত্তর করতে পারো কিনা একটু চিন্তা করো, এবং এই ক্লাসে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর সমাধান করে দেব এবং বুঝিয়ে দেব কিভাবে এই ধরনের প্রশ্ন আসলে তুমি পরীক্ষায় অঙ্কটা করতে পারো। তো উদ্দীপকে দেওয়া আছে, রফিক স্যার আইসিটি ক্লাসে বোর্ডে দুইটি সংখ্যা লিখলেন। একটা লিখলেন 8D আর একটা লিখলো 74 মানে 74। 8D আছে হেক্সাডেসিমালে আর 74 আছে অক্টালে। গ নম্বরে কি বলেছে মনোযোগ দাও। উদ্দীপকের প্রথম সংখ্যাটির বাইনারি এবং বিসিডি এক হওয়া সম্ভব কিনা। উদ্দীপকের কোন সংখ্যাটির বলতো? প্রথম সংখ্যাটির কি মান? বাইনারি মান। আর কি মান? বিসিডি মান। উদ্দীপকের প্রথম সংখ্যাটির বাইনারি ও বিসিডি এক হওয়া সম্ভব কিনা ব্যাখ্যা করো। তো তোমরা কিন্তু সবাই যে কোনো একটা সংখ্যাকে বাইনারিতে নেওয়া জানো, কিন্তু অনেকে আছো বিসিডি তে নেওয়া জানো না। কিভাবে বিসিডি তে নিতে হয় আর কিভাবে বাইনারিতে নিতে হয় এটাও তো আমরা শিখবো। তো এই প্রথম সংখ্যাটিকে আমরা বাইনারিতে নিব, আবার এই প্রথম সংখ্যাটিকে আমরা বিসিডি তে নিব। নেওয়ার পর যদি একরকম মান দেখি তাহলে বলবো এক হওয়া সম্ভব, আর অন্যথায় বলবো এক হওয়া সম্ভব না। এখানে আসল বিষয়টা হলো বিসিডি মানটাতে তুমি কিভাবে নিবে ওইটাই শিখা। তো গ নাম্বারে আসো আমরা উত্তর করি। প্রথমে আমরা গ নাম্বারে লিখবো যে কোন সংখ্যাটি প্রথম সংখ্যাটি। তো প্রথম সংখ্যাটি কত আছে? 8D। আমরা লিখবো 8D। এই সংখ্যাটা তো আছে হেক্সায়। এবার এটিকে আমরা কিসে নিব বলতো? বাইনারিতে নিব। তো বাইনারিতে নেই, এটাকে আমরা প্রথমে বাইনারিতে নিব। এরপর আবার আমরা এই 8D সংখ্যাটিকেই আমরা কিসে নিব বলতো? বিসিডি তে নিব। বিসিডি তে নেই। এই বিসিডির যে মানটা আসবে আর বাইনারির যে মানটা আসবে এই দুইটা এক হওয়া সম্ভব কিনা তারা আমাকে প্রশ্ন করেছে। তো চলো আমরা নিয়ে দেখি এবং শিখি কিভাবে বাইনারিতে নিতে হয়, কিভাবে বিসিডি তে নিতে হয়। তো উদ্দীপকে যে 8D সংখ্যাটা আছে প্রথমে এটাকে আমরা বাইনারিতে নিব। প্রথমে এই বাইনারিতে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম হলো 8 এর নিচে আলাদা একটা দাগ দিবে, ডি এর নিচে একটা আলাদা দাগ দিবে। হেক্সা থেকে বাইনারিতে নিলে প্রতিটা চিহ্নের নিচে একটা করে দাগ দিবে। দাগ দেওয়ার পর তুমি একটা রাফ করবে 8421। 8421 এই যে রাফটা করবে এটা স্যারকে দেখাতে হবে না, এই রাফটা তুমি করবে। এবার আমাকে বলো ডি মানে কত? তোমরা সবাই জানো হেক্সাডেসিমালে এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13। এখন বলো ডি মানে যদি 13 হয় এখান থেকে কোন কোন চিহ্নগুলো যোগ করলে 13 হবে আমাকে বলো। তুমি বলবে যে 8 আর 2 হয় 10, সরি 8 আর 4 হয় 12, আর 1 হয় 13। মানে যেই চিহ্নগুলো যোগ করে 13 হয়েছে ওই চিহ্নগুলো নিচে আমরা 1 দিয়েছি আর এটাতে আমরা দিব 0। তাহলে কত হবে বলো তো? 1101। এখন বলো এই টানতে কোন কোন চিহ্নটিকে লাগবে। তো শুধু 8 লাগবে, 8 এর নিচে 1, আর বাকিগুলোতে আমরা দিব 0। তাহলে মান কত আসলো? মান আসলো 1000। এই যে মানটা আসলো 1000, এরপর আসলো 1101। এই সংখ্যাটা কিন্তু আসলো বাইনারি সংখ্যা পদ্ধতিতে। তাহলে এই যে আমরা কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতি এটা নেওয়া সবাই মোটামুটি জানি। তো এটা কিন্তু হলো। এখন বিসিডি তে কিভাবে নেবে এটা বোঝার চেষ্টা করো। এখানে আছে 8D সংখ্যাটা আছে হেক্সাডেসিমালে, এটাকে আমরা বিসিডি তে নিব। তো বিসিডি তে নেওয়ার আগে তোমার বিসিডি সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। বিসিডি তে নেওয়া যায় ওই সংখ্যাকে যেই সংখ্যাটা আছে ডেসিমালি। আবার বলি, বিসিডি তে নেওয়া যায় ওই সংখ্যাটিকে যেই সংখ্যাটি আছে ডেসিমালি। এখন দেখো এই সংখ্যাটা কিসে আছে? হেক্সাডেসিমালি। তো হেক্সাডেসিমাল সংখ্যাকে কিন্তু বিসিডি তে সরাসরি নেওয়া যায় না, একমাত্র দশমিক বা ডেসিমাল সংখ্যাকে বিসিডি তে নেওয়া যায়। তো এটাকে আমাদের আগে ডেসিমালে নিতে হবে, এই ডেসিমাল মানটাকে আমরা বিসিডি তে নেওয়ার চেষ্টা করব। তো আগে আমরা এই 8D যে সংখ্যাটা আছে এটা তো আছে হেক্সায়, এটাকে আগে আমরা ডেসিমালে নিব। কিভাবে আমরা ডেসিমালে নিব? তোমরা ডেসিমালে নেওয়ার সিস্টেম হলো এই যে বেসটা আছে না, এই বেসটা তুমি প্রতিটা চিহ্নের সাথে গুণ করবে। মানে কত? 8 গুণ 16 যোগ ডি গুণ 16, এরপর দিবে পাওয়ার 0 আর পাওয়ার 1, মানে ডান দিক থেকে। এই কাজটা করলে কিন্তু যে কোনো একটা সংখ্যা ডেসিমালে আসে। এবার তুমি 8 দিয়ে এই 16 কে গুণ করবে। তাহলে 16 দিয়ে যদি আমরা 8 কে গুণ করি 6 8 হয় 48, 48 আর 8, আর 8 একে 8, হাতে আছে 4, অর্থাৎ এই 8 এ 4 12 হয়, অর্থাৎ হলো 128। মানে 8 আর 16 গুণ করলে হয় 128 যোগ ডি মানে হলো সবাই জানো 13, আর 16 টু দি পাওয়ার 0 মানে 1। 13 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি 13 কে হবে 13। এবার 128 যোগ 13 মানে হলো 141। এই সংখ্যাটা কিন্তু বিসিডি তে আসেনি, এই সংখ্যাটি এসেছে ডেসিমালি। ডেসিমালে কেন নিলাম? কারণ বিসিডি তে নেওয়ার জন্য যে সংখ্যা পদ্ধতিটি আমাদের থাকতে হবে ওইটা অবশ্যই ডেসিমালে থাকতে হবে। বিসিডি তে আমরা যে সংখ্যাটিকে নিব ওই সংখ্যাটি অবশ্যই ডেসিমালে থাকতে হবে। তো এখন যে 141 আসলো, এই 141 সংখ্যাটি কিন্তু আমাদের ডেসিমালে আসলো, এটাকেই কিন্তু আমরা এখন কিসে নিব? বিসিডি তে নিব। তো কিভাবে নিতে হয় এটা ভালো মতো বোঝার চেষ্টা করো। এই ডেসিমালের প্রতিটি চিহ্নের নিচে তুমি একটা করে দাগ দিবে, এই 1 এর নিচেও একটা দাগ দিবে। মানে ডেসিমাল থেকে বিসিডি তে নেওয়ার নিয়ম এটা, যে প্রতিটি চিহ্নের নিচে একটা করে দাগ দিবে। এখানে ঠিক যেভাবে কাজটা করেছিলাম এইভাবেই
কিন্তু ওইটা তুমি বাইনারিতে নিয়েছো, এটা ডেসিমালে না থাকলেও তেমন কোনো সমস্যা নেই, কিন্তু বিসিডি তে নিলে এই সংখ্যাটিকে আগে ডেসিমালে নিতে হবে। নেওয়ার পর ওইটার মতোই আমরা কাজ করব, যে 1 এর নিচে দাগ, 4 এর নিচে দাগ, 1 এর নিচে দাগ, রাফ করবে ওইটার মতোই 8421। ওইটাও আমরা 8421 দিয়ে রাফ করেছি, এটাও আমরা 8421 দিয়ে রাফ করব, কিন্তু বিসিডি তে নিলে অবশ্যই যাকে তুমি 8421 দিয়ে রাফ করবে ওই সংখ্যাটা ডেসিমালে থাকতে হবে। তাহলে 8421 দিয়ে যে আমরা রাফ করব, বলো এখানে কত আছে 1। এখন 1 আনতে কোনটা লাগে, শুধু 1 লাগে, বাকিগুলোতে কি দিবে 0, বাকিগুলোতে 0 দিলাম, তাহলে মান কত আসলো 0001। এরপরে 4, কোন কোন চিহ্নটা যোগ করলে 4 হয়, শুধু 4 যোগ করলেই 4 হয়, বাকিগুলোতে কত দিবে 0, তাহলে মান কত আসলো 0100। এবার এটা কত আছে 1, এই 1 যে দিবে মানে কোনটা যোগ করলে 1 লাগে, এই যে আমরা এখানে দিয়েছি যে 1 এর নিচে 1 করলে 1, বাকিগুলো 0, তাহলে মান কত আসলো 0001। এবার অ্যানসার কি, এবার অ্যানসারটা লেখার সময় তুমি সতর্ক থাকবে, বিসিডি মানের, মনে রেখো বিসিডি মান যে তোমরা বের করবে এটা তো একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতির, ওই ডেসিমাল সংখ্যা পদ্ধতির ঠিক যতটি চিহ্ন থাকবে প্রতিটি চিহ্নের জন্য এইভাবে 4টা করে মান আসবে, এই প্রতিটি চিহ্নের 4টা মানই তুমি অ্যানসারে লিখতে হবে, না হলে কিন্তু বিসিডি মান হবে না। তাহলে অ্যানসারটা কত হবে 0001, 0100, 0001। এই যে মানটা আসলো না, এটা হলো আমাদের বিসিডি মান। তুমি কিন্তু এই জিরোগুলো যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তোমার অ্যান্সার হবে না। আবার বলছি, বিসিডি মানটা যে বের করবে, এটা যে ডেসিমাল সংখ্যাটির বের করবে ওই ডেসিমালের প্রতিটি চিহ্নের জন্য 4টি করে মান আসবে। তাহলে এখানে 3টা চিহ্ন আছে, 3টা চিহ্নের জন্য আমাদের প্রতিটার জন্য যদি 4টা করে বাইনারি মান আসে তাহলে টোটাল 12টা বাইনারি চিহ্ন হবে। এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে বিসিডি মানটা কিন্তু আমরা আনলাম। এখন বলো বাইনারি মানটা আর বিসিডি মানটা কি এক হলো? এক কিন্তু হয়নি। তাহলে তুমি লিখবে যে এক হওয়া কি নয়, সম্ভব নয়। তুমি লিখে দিবে কি হওয়া সম্ভব নয়, এক হওয়া সম্ভব নয়। তো আশা করি সবাই এই প্রশ্নটি কিভাবে সমাধান করতে হবে সেটি